পেরে আগে থেকে ফোর্থ স্ট্যাম্পে দাঁড়াচ্ছিলেন, হাসানের লাইনটাকে চেঞ্জ করালেন। ব্যাক টু ব্যাক ওয়াইড। দেখেন বরিশালের ইনিংসে ডটের সংখ্যা অনেক কম, মাত্র 35টা। খুলনা সেখানে 51টা খেলেছিল। বড় একটা স্কোর তারা করেছে, কিন্তু তাদের ডট পার্সেন্টেজ কিন্তু অনেক বেশি ছিল। একটু এলোমেলো মনে হচ্ছে হাসান মাহমুদকে। দুটো ওয়াইড করেছেন। উপরে প্রথম দুই দেওয়ালে এবার কিন্তু পারফেক্ট ইয়ারকাটটা করতে পেরেছিলেন, ব্যাটসম্যান চালিয়েছিলেন, ইনসাইড এজ হয়েছে, শট ফাইন লেগে গেছে, একটি রান। ফাহিম আশরাফ 2 বল থেকে 10 রানে ব্যাটিং করছেন, 17 বল থেকে 22 রান প্রয়োজন। দেখার বিষয় ফাহিম আশরাফের এগেনস্টে ফিল্ড প্লেসমেন্টটা কেমন হয়। ওভার দ্য উইকেট যাবেন নাকি অ্যারাউন্ড দ্য উইকেট আসবেন হাসান? অ্যারাউন্ড দ্য উইকেটই আসা উচিত ফাহিম আশরাফের এগেনস্টে। ডিপ কাভার অঞ্চলে একজন ফিল্ডার আছেন, লং অফ অঞ্চলে একজন, বাহাইন্ড দ্য স্কোয়ার কোনো ফিল্ডারকে রাখা হয়নি। থার্ড ম্যান ফাইন লেগ ইনার সার্কেলের ভেতরেই আছেন, ডিপ মিড উইকেট, ডিপ স্কোয়ার লেগ, এবং অ্যারাউন্ড দ্য উইকেটে সে উইকেটেই হিট করছেন তেমনই মনে হচ্ছে। একদম অ্যাকুরেটলি রাইট অন দ্য মানি। তৃতীয় রান নেওয়ার একটা প্রচেষ্টা ছিল, তবে মোহাম্মদ নবী রিফিউজ করে দিয়েছেন। দ্যাটস গুড থিঙ্কিং বাই হাসান মাহমুদ। এবং নিপি বোলার দুপাশে সুইং করাতে পারেন, তার সবচেয়ে শক্তির বড় জায়গা। দুর্বার রাজশাহীকে আমরা দেখতে পাচ্ছি, ইজাজ আহমেদ হাসছেন, তাদের কোচ তাসকিন আহমেদ হাসছেন, আকবর আলী হাসছেন, সবার মুখে অনেক হাসি, কৃত্রিম নয়, একেবারে পাকাপাকি হাসি। ওয়াইড ইয়র্কার, ওয়েল এক্সিকিউটেড। আম্পায়ার শারফুদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকত বললেন না, ওয়াইড পাবেন না। যে উইকেটটা পড়ে গেলে কিন্তু প্রেশারটা হবে, সেই জায়গাটায় দুই এক্সপিরিয়েন্স ব্যাটার কিন্তু উইকেটে রয়েছেন, নিশ্চিতভাবে সেই ক্যালকুলেশনটা তারা করে নিয়েছেন। ওয়ান মোর, টানা ইয়ার্কার করে যাচ্ছে। এর জন্য আরো একবার অ্যারাউন্ড দ্য উইকেটে যাবেন হাসান মাহমুদ। রান আপটা তেমনই, এবং উইকেট করিডোরেই বলটা রাখতে চাইবেন ইয়র্কার লেন্থে। ওয়েল এক্সিকিউটেড, ভেরি ওয়েল এক্সিকিউটেড। আরো একবার ব্যাটারকে বাউন্ডারি। পাঁচজন ফিল্ডার, শেষ বলটি এবং খুব গুরুত্বপূর্ণ বলটি নিয়ে আসছেন হাসান মাহমুদ। এবার কিন্তু আর ইয়ার্কার দিতে চাইলেও পারলেন না, হাফ বলি করে নিয়ে মিড উইকেটের ওপর দিয়ে চালিয়ে দিলেন, গ্র্যান্ড স্ট্যান্ডে পড়ল বল। জীবনে কখনো কখনো